আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। আজকে আমি আসি হলো সিরাজগঞ্জ উল্লাপাড়া ঐতিহ্যবাহী চণ্ডীপুর ওরস শরীফে। তো এর আগে আমার কখনো আসা হয় না, আজকে প্রথম। তো এই সম্পর্কে হয়তো আমার অত কিছু জানা নাই, তবে অনেক আগের থেকে এখানে শুনছি যে এখানে বিশাল নাকি ওরস হয়। তো আজকে এখানে আজকে প্রথম আসতেছি, তো দেখা যাক ওরসটার কী অবস্থা। আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন বিশাল প্যান্ডেলের কিন্তু সাজিয়ে তুলছে চণ্ডীপুরের আজকের ওরস শরীফটা। প্রতি বছরেই এই 5 তারিখেই সম্ভবত এই ওরসটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বিশাল বড় গেট ধরে কিন্তু জার বাতি দিয়ে কিন্তু সাজায় তুলছে। সাথে কিন্তু দেখছেন কি পরিমাণ মানুষের ভিড়। তো হয়তো সামনে গেলে যে আরো কি পরিমাণ মানুষ দেখতে পাবো। দেখেন কত পরিমাণ মোটর সাইকেল এখানে কিন্তু গ্যারেজ করেছে। তার মানে কি পরিমাণে জাঁকজমক হয় প্রতি বছর এই আমার মাওলা খুশি হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের 4 রাকাত নামাজটা সুন্দর করে তারা করে দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ একবার সবাই করে বলা যায় কি সুবহানাল্লাহ। কারণ মুসা নবী হচ্ছে চণ্ডীপুর মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ। এখানে কখন আসা হয় নাই, এরকম অবস্থা। আসলে সবকিছুই নতুন আমার কাছে। তো একটুখানি ঘুরে ঘুরে আপনাদের দেখায়, মানুষ কিন্তু প্রচুর পরিমাণে। চলেন সামনের দিকে চলেন। চণ্ডীপুরে কিসের অবস্থা আমি তো নিজেই জানি না। আমি আপনার কথা বলি, মার খাই আমি। ফেরাউন আমাকে দাওয়া করে, ফেরাউনের লোকগুলো আমাকে দাওয়া করে, এই প্রাণীর মানুষগুলো আমাকে এরকম ভাবে দাওয়া করে। বাজানদে আমার এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, বাজানদে আমার এই মুসা পয়গম্বরের উপরে এই আসরের 4 রাকাত নামাজটা কেমন করে দিলেন, কেমন করে দিলেন। আমি সেই দৃষ্টান্ত আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি। মুসা পয়গম্বর নবী, আমাদের নবী, এমন একটা নবী আমাদের মুসলমান ভাইরা। মুসা কালিমুল্লাহ, কারণ কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমাদের নবী কালিমাটা ছিল লা। আসলে আমি কল্পনা করি এই যে চণ্ডীপুরে এই ওরস শরীফে এই পরিমাণে মানুষজন হয়, যা কল্পনার বাহিরে। ভাবছিলাম না যে আসলে এত ভিড় হয় এখানে। তো আসার পরে আসলে নিজেই হতভম্ব যে এই ওরস শরীফে নাকি এত পরিমাণ লোকজন। তো দেখতেই পাচ্ছেন কিন্তু পাও ফেরানোর মতো জায়গা নাই। চণ্ডীপুর চণ্ডী মেলা আছে। বড় ওরস বড়ই তো। বিশাল ওরস লোকজন। এটা হচ্ছে প্যান্ডেল না, প্যান্ডেলের মানুষজন কিরকম অবস্থা। তো এটা হচ্ছে এখানে হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে। দেখেন মেলা কিন্তু পা ফেলানো যাচ্ছে না, এত পরিমাণ ভিড়। আর এখানে কতিপয় কিছু মুরব্বীরা বসে আছে। এটা হচ্ছে এখন বর্তমানে আমাদের যুগ জমানার অবস্থা। তো সে কথা বইলা শেষ হবার নয়। তো যেখানেই যাবেন সেখানেই মেলায় ভিড়, কিন্তু জালসা মাহফিলে কিন্তু লোকজন খুবই কম বসে। যা আহারে কার জানি মাছ ছুড়ে গেছে রে। দেখেন মাছ তো চলে যাচ্ছে আকাশে। কারতাবালি অন্য হয়ে গেল। এখানে 5 ভাগের যে 1 ভাগ লোক যদি ওয়াজ মাহফিলে বসলো নি, তাই মনে হয় যে প্যান্ডেলে জায়গা দিবে পাইল না। কিন্তু জায়গার দাড়ি ফাঁকা চুল ফাঁকা হারাই 2-4 জন প্যান্ডেলে বসে। আর এখানে কি পরিমাণে ভিড় মানুষের, যা মানে আসলে কি কব, পা ফেলান যেতেছে না, এরকম একটা অবস্থা।
এই মাহফিলটা তোমাদের দেওয়ার জন্য কারা? তোমরা কত বাইকে সাউন্ডে কিছু শোনা যায় না। নাকি তোমরা গুনাহ কামাই করলা নাকি তোমরা কিসের বেকার? এখানে বেকার নাই, জান আইগেন তোমরা ঘোরাফেরা করলা আমার আল্লাহর বাণীতে লেখা আছে কিনা কথা বলে আছে কিনা কি অবস্থা? আরে বীর গো, আমার সময়টা বাড়িটা পর্যন্ত বিষয় আমি এখান নামাজটা উন্নতি করে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ভিড়, মানে ঠেলিয়া ঠুলিয়া করে অবস্থা ভয়াবহ। কে তো মানুষ আইসে কোন থেকে? কসমেটিক মার্কেটে চলে আসছি এখন আমরা। তো কোনো জায়গায় মনে হয় যে থাকার মতো, বসার মতো বা দাঁড়ানোর মতো অবস্থা নাই। একদম প্রতি পিস ঝুলন্ত পান্ডা 99 টাকা। এখানে শেষ প্রান্ত চলে আইছি। শেষ আমার এই মুহূর্তে আছে, এই মুহূর্তে শুরু। আমরা কি এখানকার বহরি? আমার পিছনেও আছে, পিছনেও আছে। হ্যাঁ, ফসকা টসকা কেনা যেতে পারে।